হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তোমাদের শুরুতেই বলে রাখি, আমার একটা ছোট্ট চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে সুপর্ণা রয় ব্লগ বলে। ওই চ্যানেলটা আমি জানি না কি করে ডিলিট হয়ে গেছে। তো আমার এই চ্যানেলটা নতুন। তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তারপর বলে দিই আমি কোথায় যাচ্ছি। আজ সকাল সকাল আমরা চলে গেছি নৈহাটিতে, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল যে নৈহাটি যাব। অনেক দিন ধরে বলছি যাব যাব, তো সেরম যাওয়া হয় না। তো 4 বছর পর আমি সেই নৈহাটি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। মা না চাইলে হয়তো কিছুই হতো না, মা চেয়েছে বলে আমি মায়ের কাছে এসেছি। আমার ইচ্ছা ছিল যে আমার মেয়ে বড় হবে, সবাই আমরা 4 জন একসাথে এসে মায়ের কাছে পুজো দেব। তো সেটাই সাকসেসফুল হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা কারেন্টের সিঁড়ি করে উঠছি। দেখো, এখানে ঢোকার সাথে সাথেই এখানে টিকা বড় মার টিপ পরিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো আমরা পুজো দেব বলে এখানে প্রসাদ নিতে যাচ্ছে। আর এখানে প্রচুর লাইন পড়েছিল। তো ধর্ম হোক যার, বড় মা হোক সবার, তো বড় মা সবাইকে ভালো রাখে। তো আমার খুব ইচ্ছে ছিল বড় মার মন্দিরে আসবো, সবাই মিলে এসে পুজো দেবো। তো আমি সেটা করতে পেরেছি, আসতে পেরেছি। অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হয়েছে। আমি সত্যি, আমার মেয়ের মানসিক ছিল, তো আমি মানসিকটা চুকিয়ে দিয়েছি। তো ভীষণ ভীষণ আমার ভালো লেগেছে যে আমি মার কাছে আসতে পেরেছি। আবারও মা সাথে থাকলে হয়তো আমি আসতে পারবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি অনেকই ভালো লাগবে। আমি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই শেয়ার করব, সেটা তোমরা দেখতেই পারবে। এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর আমার মেয়েকে বলছিলাম একটু ফটো তোলার চেষ্টা করছিলাম, কারণ ওর মুডটা এতটাই খারাপ ছিল, সকালে ঘুম হয়নি, এই জন্য ওর মুডটা খারাপ ছিল। তো যাই হোক, আমরা লাইনে দাঁড়িয়ে থেকে অনেক চেষ্টার পর আমরা লাইন এগিয়ে আমরা এখন মায়ের মন্দিরে দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে। আর অনেকে বলে যে অনেক লাইন পড়ে, সত্যি সেরকম লাইন পড়ে, কিন্তু লাইন অনেক তাড়াতাড়ি চলে যায়। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল রোববার, মানে সবাই বলছিল যে রবি শনিবারটা প্রায় ভিড় হয়। তো এখানে দেখো আমরা একের পর এক সব লাইন দিয়ে পৌঁছে যাচ্ছে। আর এখানে লাইনে দাঁড়িয়ে সবাই বলছিল জয় বড় মা জয়, ধর্ম হোক যার, বড় মা হোক সবার। তো এরকমটাই সবাই বলছিল। আর দেখো এখানটায় প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ। তো অকেশান ছাড়া আসলেও ভিড়, আর অকেশানে আসলেও তো প্রচণ্ড ভিড়। তোমরা অকেশান ছাড়া আসো, অকেশানে আসো, তো ভিড়। তো যাই হোক, আমরা দেখো আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি, কারণ এখানে দেখলাম সিস্টেমটা একদমই অন্যরকম। আমি এই মন্দিরে যদিও ঢুকিনি, এই ফার্স্ট টাইম আমি ঢুকছি। এর আগে যতবার এসেছি বড় মার বড় মূর্তিটা আমি দেখেছি, এই ছোট মূর্তিটা আমি দেখিনি। তো যাই হোক, মন্দিরে প্রবেশ করেছি দেখো। আর এখানে না মায়ের মুখটা দেখার পর আর নিজেকে ধরে রাখতে পারিনি, এখানে দাঁড়িয়েই আছি। তো আমার মেয়ে এত বিরক্ত করছিল, সেই জন্য আর এখানে দাঁড়াতে পারিনি। তো এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। তো প্রচণ্ড কাজুলার ভিতরটা অনেকটাই গরম ছিল। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়ে গেছে। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট। তারপর আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি। দেখতেই পাচ্ছি এখানে সবাই গঙ্গা জল তোলার জন্য দাঁড়িয়েছিল। আর আমরা এই দেখো, এইটা আমি তখন দেখাতে পারিনি, এই যেখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, দেখো লাইনটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে লাইন সবাই দিয়েছিল। তো এখানে গিয়ে একটা অভিজ্ঞতা মানে হয়েছে, সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে শেয়ার করব। কি হয়েছে না হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলতে পারবো না। একটা প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি। কিছু একটা প্রবলেম ছিল, সেই জন্য আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর এই ভিডিও লাস্টেই দেখতে পারবে, এই ভিডিওটা অনেকটাই বড় হবে, দেখতে পারবে। এই ভিডিওতে অনেক কিছুই আমি শেয়ার করেছি, তোমরা সেটা দেখতে পারবে। আর সেরকম আমি না ভিডিও ক্লিপ নিতে পারি না, হয়তো অনেক কিছুই তোমাদের দেখাতে পারিনি, তার জন্য সরি, একটু ভুল ত্রুটি হয়ে গেছে। তো যাই হোক, আমরা এবার পরে দিয়ে দিলাম সুপর্ণা রয় শীল। এই চ্যানেলে তোমরা আমার অনেক ব্লগ দেখতে পারবে। তো ডেইলি ব্লগও তোমরা দেখতে পারবে, আর শর্টও আমি দেবো, সেটাও তোমরা দেখতে পারবে। আমি জানি না আমার চ্যানেলটা কি করে ডিলিট হয়ে গেল। তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমায় কমেন্ট করে বলো। আমার ওই চ্যানেলটায় অনেক ভিডিও, অনেক কিছু ছিল, মানে আমি জানি না কি করে ডিলিট হয়ে গেল। আমি অনেক কষ্ট করে চ্যানেলটা করেছিলাম, তারপর ছোট ছোট ভিডিও দিচ্ছিলাম, অনেকটাই আমার সাবস্ক্রাইব হয়ে গেছিলো, কিন্তু বুঝতে পারছি না আমি কি করে আমার চ্যানেলটা ডিলিট হয়েছে। তোমাদের যদি কারো জানা থাকে, আমি তো সেরকম ভিডিও শ্যুট করি না,
খুব কম করি। তো যাই হোক, তোমাদের কারো জানা থাকলে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, তারপর চলে এসেছিলাম দিদির মেয়ের বার্থডেতে আমরা সবাই মিলে, কারণ রোববার ওর বার্থডে ছিল, তো সেই জন্য বার্থডে সেলিব্রেট করতে চলে এসেছিলাম। তো এই যে আমার পুচকিটা দেখতেই পাচ্ছ, খুব দুষ্টু খুব দুষ্টু। মেয়ের বার্থডে ছিল শনিবার, তো সেই বার্থডের কেক কাটিং ছিল রোববার দিনকারই আর কি, খাওয়া দাওয়া ছিল। তো যাই হোক, এই পর্বটা আমি শেষ করলাম। তারপরের দিন ছিল আমার মেয়ের জন্মদিন, বুধবার। তো দেখতেই পাচ্ছ নিজের হাতে সমস্ত কিছু রান্না করে দিয়েছি। এই ভিডিওতে তোমরা দেখতে পারবে আমার মেয়ে নিজের খাওয়ার ছেড়ে আগেই চিপস তুলবে। তো কেমন হয়েছে সব কিন্তু তোমরা শেষে অবশ্যই কমেন্ট করবে। দেখো এখানে সাজিয়ে দিয়েছি ওর দুপুরের লাঞ্চ, কিন্তু আমার মেয়ের কীর্তিটা দেখো, ও গিয়ে আগেই চিপস তুলবে, মানে ওর পছন্দের খাবার ও আগে তুলবে। তো এটা ওকে দিতে হবে, নালে ও কিছুতেই ওর নিজের খাবার খাবে না। ওকে এত রকমের খাবার দিচ্ছে, ওর কিছুই না। ও এখন চকলেট খাবে, চিপস খাবে, ওর বাবাকে বলছে চিপস খাবে। এই যে আশীর্বাদের পর্ব চলছে এখানে। তো দেখতে দেখতে আমার মেয়ের 2 বছর কমপ্লিট হয়ে গেল। এটা ছিল বুধবারের ব্লগ। তো বুধবারের ব্লগটা আমি একসাথে তোমাদের এখানে, মানে ওর বায়না, ও এখন ক্যাডবেরি খাবে, তাই জন্য ক্যাডবেরি মুখে লেগে গেছে, ওই জন্য কাঁদছে। ওকে এখন পায়েস দিচ্ছি, ওর হবে না, মানে ও নিজের খাবার তো খাবেই না। তোমাদের বাড়িতে কেউ এরকম আছে যে এরকম দুষ্টামি করে, এরকম খায় না? তো যাই হোক, আমার সেই ছোট্ট বেবিটা অনেক বড় হয়ে গেল। দেখতে দেখতে আমার মাটার 2 বছর কমপ্লিট করে ফেললো। এরমভাবেই বড় হও, এরমভাবেই আশীর্বাদ করি, আরও বড় হও, ভালো থেকো, সুস্থ থেকো। যদিও ভিডিওটা আমি এখন এডিট করছি, কারণ আমার ভিডিওটা 2 দিন আগে শ্যুট করা। তো ও এখন ও এখন নিজের খাওয়ার বাদে চিপস খাবে। তো অনেক বড় হও সোনা, তোমাকে অনেক ভালোবাসা আশীর্বাদ করে। তো দেখো একটা জায়গায় তো বসবেই না, তুত্তুর তুত্তুর বলে না, খাবে না। তো যাই হোক, সন্ধ্যাবেলা চলে এসেছি, ওর বাবা এই জামাটা ওকে দিয়েছে, পরি লাগছে দেখো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার মেয়েকে কেমন লাগছে। আর এখানে গান চলছিল বলে আমি ভিডিওটা মিউট করে দিয়েছি। আর এই দেখো, এটা ননদের ছেলে। তো যাই হোক, এখানে চলছে কেক কাটিং, আর ও কেক পেয়ে ভীষণ খুশি, ভীষণ খুশি। তো তোমাদের কিন্তু তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। আমি কার বার্থডে? শোনা, আজকে তোমার কি? তুমি কি টিভি দেখছো? বলো কি? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। তুমি টিভি দেখছো? উমা, ও জড়িয়ে ধরছে। বলি বাবা, ঘোর 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 ঘোর। এটা কে গো? ও বাবা, হাসতে দেখো। একদিনও খুলে কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তোমরা কেমন কি ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।